প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসছে বিএনপি। নির্বাচনের রোডম্যাপ সহ বিভিন্ন ইস্যুতে হবে আলোচনা। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের চাইতে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির 7 জন প্রতিনিধি দল, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। ইতিমধ্যে 3 জন স্থায়ী কমিটির সদস্য পৌঁছেছেন যমুনায়। এর মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান এবং ইকবাল হাসান মাহমুদ টুকিও 3 জন স্থায়ী কমিটির সদস্য, তারা ভিতরে প্রবেশ করেছেন। রাস্তায় অর্থাৎ পথে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য এবং স্থায়ী কমিটির আরেকজন সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা কিন্তু সঙ্গে রয়েছেন। জমিউদ্দিন সরকারও কিন্তু আজকে এই বৈঠকে অংশ নেবেন। আপনারা জানেন যে নির্বাচনী রোডম্যাপ চাইতে ইতিমধ্যে বিএনপি থেকে সময় চাওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য, এবং সেই বৈঠকের আজকে কিন্তু সময় দেওয়া হচ্ছে দুপুর 12টায়, এবং সেই 12টায় কিন্তু ইতিমধ্যে 2-3 জন কিন্তু স্থায়ী কমিটির সদস্য ভিতরে ঢুকেছেন, বাকিরা আসছেন, কথা বলবেন। আমরা দেখেছি ভিতরে কিন্তু বেশ কয়েকজন উপদেষ্টাও কিন্তু এসেছেন। এর মধ্যে আদিলুর রহমান উপদেষ্টা, তিনি কিন্তু ছিলেন এখানে আছেন, আমরা দেখেছি। আর বাকি কয়েকজনের নাম এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, জানতে পারলে সেটা আমরা জানাবো। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আপনারা জানেন যে গত 10ই ফেব্রুয়ারি এখানে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধি দল, যেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বৈঠক শেষে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এমন ধরনের একটা আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই আশ্বস্ত হয়ে তারা গণমাধ্যমে জানিয়েছিলেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে যাচ্ছে, এবং সেটি কিন্তু গণমাধ্যমে বেশ সাড়া ফেলে, এবং সে বিষয়ে কিন্তু নানা রকমের আলোচনাও কিন্তু হয়েছে। কিন্তু তার পরবর্তী সময়ে বিএনপির অভিযোগ বা বিএনপির দাবি যে প্রধান উপদেষ্টা বা সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা যারা রয়েছেন তাদের কথাবার্তায় কিছুটা নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সুনির্দিষ্ট তারিখ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। অর্থাৎ প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর কিংবা আগামী বছর অর্থাৎ 2026 সালের জুনের মধ্যে নির্বাচন, এই ধরনের যে যখন কথা আসছে তখন বিএনপি চাচ্ছে সুনির্দিষ্ট একটি তারিখ বা সময়, যে সময় নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন, সব রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারে এবং সরকারও সেই প্রস্তুতি নেবেন, সেই ধরনের বিষয়গুলো কিন্তু বিএনপি বলছেন। এবং তখনই কিন্তু আসলে ধোঁয়াশা তৈরি হয়েছে নির্বাচন আসলে কবে হচ্ছে। আর সেই ক্ষেত্রে নির্বাচন যখন তারিখ নিয়ে বা সময় নিয়ে যখন ধোঁয়াশা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত বিএনপি মহাসচিব এই মুহূর্তে বিএনপির মহাসচিব এবং সালাউদ্দিন আহমেদের গাড়ি বহরটি এই মুহূর্তে এসেছে যমুনার সামনে। আমরা দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য, তারা কিন্তু যমুনার সামনে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা গাড়ি বহরে তাদের গাড়িটি মাত্র এসে পৌঁছলো এবং তারা ভিতরে ঢোকার চেষ্টা করছেন, এবং তারা বৈঠকে বসবেন, সুনির্দিষ্ট তারিখ নিয়ে নির্বাচনের সেটি নিয়ে আলোচনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমের কর্মীরাও বেশ তাদের দায়িত্ব পালনে রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি, তারা দুজন কিন্তু একই গাড়িতে করে এসেছেন। আমরা বাকি সদস্যদের দেখতে পাচ্ছি না, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জমিউদ্দিন সরকার আসলে কোন গাড়িতে আসছেন বা তারা পেছনে আছেন সম্ভবত, সেটা অপেক্ষা আমরা রয়েছে। যেটি বলছিলাম যে আসলে নির্বাচনের তারিখ নিয়ে যে বিষয়টি যে ধোঁয়াশা তৈরি হয়েছে বলছে বিএনপি, এবং সেই নির্দিষ্ট সময় তারিখ নিয়ে আসলে আজকের বৈঠক। যদিও এখানে নির্বাচনী ইস্যু হলেও নানা বিষয়ে কথা হবে বলে আমরা জানতে পেরেছি। সেখানে বিভিন্ন রকমের সংস্কার কমিশন সহ রাষ্ট্র মেরামতের যেসব বিষয়গুলি রয়েছে সেসব বিষয়গুলো কিন্তু আলোচনা হবে, এটা আমরা জানতে পেরেছি বিএনপির বরাত দিয়ে। আপনারা দেখছেন যে বিএনপি মহাসচিবের গাড়িটি ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে, দেখানোর চেষ্টা করছি যে বিএনপি মহাসচিব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারা দুজনই এখানে এসেছেন যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তারা ভিতরে প্রবেশ করার পরপরই আসলে বৈঠকটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি, এবং প্রধান উপদেষ্টাও কিন্তু অপেক্ষা করছেন। আপনারা জানেন যে আজকে যেহেতু একটি কর্মদিবস এবং রাস্তায় বেশ কিছু যানজটের রয়েছে, যে কারণে 5 মিনিট ইতিমধ্যে দেরি হয়েছে তাদের এই বাসভবনে, প্রধান উপদেষ্টা বাসভবনে আসতে। সেই ক্ষেত্রে আপনারা দেখছেন যে ভিতরে প্রবেশ করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির প্রতিনিধি দলের গাড়ি বহরটি, এবং ভিতরে প্রবেশ করলো। আপনারা
জানেন যে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বেশ কয়েকদিন আগে তারা বলেছিলেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন এবং নির্বাচনে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তারা চান। কেননা তাদের দাবি এবং তাদের বক্তব্য যে যত দ্রুত নির্বাচন সম্ভব তত দ্রুতই দেশের সংকট সমাধান সম্ভব। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতারাও কিন্তু বলছেন যে নির্বাচন এবং সংস্কার কিন্তু দুই পথের এবং দুটি কিন্তু একসঙ্গে চলমান প্রক্রিয়া চলতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে যমুনায় প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে।